সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোস্তফা কামাল আপনাদেরকে আজ আমাদের রেকর্ডেড ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিক কোশ্চেন সলিউশনের আজকে প্রবাসী কল্যাণ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট সিনিয়র অফিসার 2021 এটা সমাধান করব। এই পরীক্ষাটা হয়েছে অক্টোবর 2021-এ। তো আমরা সমাধান করার আগে একটা মিনিট আপনাদের কাছ থেকে নিব। আসলে আমরা কেন এই কোশ্চেন সলিউশনগুলো করব। অনেক ছাত্রছাত্রীকেই বলতে শোনা যায় যে পরীক্ষা দেওয়ার পরে তারা সাধারণত কোশ্চেনটা মিলাতে চায় না, তারা মনে করে এটা ওয়েস্টেজ অফ টাইম। আবার অনেকেই সবার আগে কোশ্চেনগুলো মিলিয়ে দেখবার চেষ্টা করে কতগুলো হলো কতগুলো হয়নি। তো আমাদের পরামর্শ হলো যে আপনারা পরীক্ষা যখন দেবেন পরীক্ষার পরে কোশ্চেনগুলো মিলাবেন। এই মিলাতে গিয়ে আপনি অনেক কিছু শিখবেন, বিশেষ করে এখানে গ্রামারের কিছু বিষয় থাকবে যেটা একবার পড়লেই মনে রিকল হবে। হয়তো পরীক্ষার হলে আপনি ভুল করেছেন, কিন্তু এটা কোশ্চেনের আনসারটা মিলানোর পর এটা আপনার এমন ভাবে শেখা হবে যে সেটা হয়তো আর কোনোদিনও ভুলবেন না। তারপর এখানে কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, কিছু ফ্রেজের বিষয় থাকে, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো হয়তো একটু ভিন্ন রকম কিন্তু ইউজ হয়। ওটা একবার কোশ্চেন বা একবার দুইবার কোশ্চেন সলিউশনে করলে দেখা যায় আপনার মনের ভিতরে এটা গেঁথে যাবে, পরে আর ভুল হবে না সাধারণত। আর এর বাইরে যেগুলা কিছু সিনোনিমস অ্যান্টোনিমস যেগুলা হয়তো ভালো করার জন্য আমাদের ডিটেলস একটু পড়তে হবে। তো এখানে আমরা যেটা বলবো যে কোশ্চেন যারা বিসিএস পরীক্ষা যাদের টার্গেট তাদের অনেকেই ব্যাংকের কোশ্চেনগুলোর ক্ষেত্রে খুব একটা আগ্রহ দেখা যায় না, তারা সাধারণত ব্যাংকের কোশ্চেন মিলাতে চায় না। আমি বলবো যে যারা বিসিএস পরীক্ষা দিবেন তারাও ব্যাংকের যে কোশ্চেনগুলো হয় সেখানকার গ্রামার যে পার্টটুকু রয়েছে সেই পার্টটুকুর কোশ্চেনগুলো আপনারা দেখবেন, এবং প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ড ফরমেশন, এই রিলেটেড কোশ্চেনগুলো যারা বিসিএস পরীক্ষা দিবেন বা অন্যান্য প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তারাও দেখবেন। আর যারা ব্যাংকের পরীক্ষা দিবেন প্রিলিমিনারি তারা তো পুরো কোশ্চেনই দেখবেন। এখানে যে নতুন শব্দগুলো আপনি পাবেন সেই শব্দগুলো আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবেন, বিশেষ করে সিনোনিমস, অ্যান্টোনিমস এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেখানে থাকে ওটা ভালো করে পড়ে এটা বুঝবার চেষ্টা করবেন আসলে কিভাবে হয়েছে। জাস্ট কোশ্চেনটা সলিউশন করে দেখে মিলানোটাই যথেষ্ট না, এখানে প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আপনি একটা অ্যানালাইসিস করবেন। এভাবে যদি 50 থেকে 60টা কোশ্চেন আপনি সলিউশন করেন বিভিন্ন ব্যাংকের রিসেন্ট যে ব্যাংকগুলো রয়েছে, আপনি রিসেন্ট কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে অনেক ধারণা পাবেন। এই জন্য পরামর্শ থাকবে যারা পরীক্ষা দিচ্ছেন চাকরির জন্য তারা প্রত্যেকটা কোশ্চেনই অ্যানালাইসিস করবেন, একটু পড়বার চেষ্টা করবেন, রিসেন্ট কোশ্চেন প্যাটার্নগুলো দেখবেন, কোশ্চেন সলিউশনগুলো করবেন। যারা বিসিএস পরীক্ষা দিবেন তারা ব্যাংকের কোশ্চেনগুলো দেখবেন, আর যারা ব্যাংক দিবেন তারাও বিসিএস এবং নন ক্যাডার যে কোশ্চেনগুলো আসছে বিভিন্ন পরীক্ষা সেই কোশ্চেনগুলো আপনি একটু দেখবেন। এভাবে কোশ্চেন সলিউশনের মাধ্যমে আপনি আপনার প্রস্তুতিটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাহলে আমরা তুলে নেওয়া শুরু করি। প্রবাসী কল্যাণ ব্যাংক রিক্রুটমেন্ট টেস্ট সিনিয়র অফিসার 2021। প্রথমে কোশ্চেনটা আছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে চেয়েছে, শব্দটা হলো অ্যাডুলেশন। অ্যাডুলেশন মিন্স হলো এক্সেসিভ অ্যাডমাইরেশন অর প্রেইজ, মানে চাটুবাদ যেটা বলি আমরা বাংলা স্পেলিং হলো ADULATION, চাটুবাদ বা এক্সেসিভ অ্যাডমাইরেশন অর প্রেইজ, ফ্ল্যাটারি আপনি বলতে পারি, ফ্ল্যাটারি যেটা। তারপরে আছে টু কল ইট এ ডে মিন্স, এটা একটা ফ্রেজ ওয়ার্ড। টু কল ইট এ ডে মিন্স, এই টু কল ইট এ ডে মিন্সটা হলো আমাদের টু কুইট, পরিত্যাগ করা। টু কল ইট এ ডে অনেক হয়েছে এটা ভেবে এটা বলে পরিত্যাগ করা, অর্থাৎ দ্য ফ্রেজ টু কল ইট এ ডে মিন্স decide or agree to stop doing something or to quit. Question number, if you are uptight, if you are uptight যে পৃষ্ঠা দেওয়া আছে, এই uptight মিনিংটা কি? uptight হলো worried. uptight means worried or angry in a tense and overly controlled way. এটা worried অথবা রাগান্বিত, এখানে উদ্বিগ্ন অথবা রাগান্বিত। তাহলে uptight, worried or angry. Question 4, if you see eye to eye with someone you dash them, অর্থাৎ এখানে see eye to eye এর মিনিংটা চেয়েছে, এটার ইডিয়ম ওয়ার্ড see eye to eye এর মিনিংটা হলো agree with, একমত পোষণ করা, to come to the same opinion. eye to eye means to come to the same opinion or agree with. to come to the same opinion or agree with হলো
I to CI to I. Question number 5. If it takes a month of Sundays, it. নতুন একটা ইডিয়মস, এটা সাধারণত এর আগে খুব বেশি দেখা যায়নি। নতুন একটা ইডিয়মস, ইডিয়মগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো একবার কোশ্চেন একবার সলভ করলে আপনার মোটামুটি মনে থাকবে। অর্থাৎ এখানে মান্থ অফ সানডেজ, এটা ইডিয়ম। এ মান্থ অফ সানডেজ মিনস অ্যান এক্সট্রিমলি লং টাইম, অ্যান এক্সট্রিমলি লং টাইম, দীর্ঘ সময়, অনেক দীর্ঘ সময়। তাহলে feels like a long time. Answer C. Question number 6. The study of the situation covers a great deal of relevant material but does not tackle the real issues dash enough. দেখেন এখানে বলছে the study of the situation covers a great deal of relevant material. অর্থাৎ এখানে যে স্টাডির কথাটা বলা হয়েছে সেটা কি, সেটা কভার করে a great deal of relevant material, প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে তার বড় একটা অংশ, গুরুত্বপূর্ণ অংশ এটা কভার করে। বাট ডাজ নট ট্যাকেল দ্য রিয়েল ইস্যুস ড্যাশ এনাফ, বার দ্বারা যুক্ত করা হয়েছে দুটি ভিন্নমুখী ধারণার ক্ষেত্রে আমরা জানি বার দ্বারা যুক্ত করা হয়, তাহলে এখানে কোনো একটা থাকতে হবে যেটা একটু ভিন্নমুখী সেন্স দিবে। এখন অ্যাডিকুয়েটলি এনাফ, এখানে দেখেন বাট ডাজ নট ট্যাকেল দ্য রিয়েল ইস্যুস অ্যাডিকুয়েটলি এনাফ, রিয়েল ইস্যুগুলোকে যথাযথভাবে সেটা ট্যাকেল করে না, মোকাবেলা করে না। আচ্ছা, তাহলে adequately gives the proper sense in this sentence. Question number 7. In a child, curiosity normally suggests intelligence and is welcomed, but an dash adult is best avoided. এই কোশ্চেনটা আমার কাছে যেটা মনে হয়েছে, অধিকাংশ ছাত্রছাত্রীর জন্য এটা কঠিন মনে হবে। এই কোশ্চেনটা অধিকাংশ ছাত্রছাত্রীর জন্য কঠিন মনে হবে, কারণ এখানে সেন্সটা একটু বুঝতে হবে। এখানে বলছে ইন এ চাইল্ড কিউরিওসিটি নরমালি সাজেস্ট ইন্টেলিজেন্স, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কিউরিওসিটি যখন হয় যে তারা এটা জানতে চায়, ওটা জানতে চায়, শুনতে চায়, বুঝতে চায়, সেটা আমরা ধরি ইয়েস সাজেস্ট ইন্টেলিজেন্ট, যে সে ইন্টেলিজেন্ট হবে, এটা জ্ঞান বাড়বে ইত্যাদি, ইজ ওয়েলকাম, এবং এটা সবাই স্বাগত জানায় এটা। বাট এন্ড ড্যাশ অ্যাডাল্ট ইজ বেস্ট অ্যাভয়েডেড, কিন্তু বলছে ড্যাশ অ্যাডাল্ট ইজ বেস্ট অ্যাভয়েডেড। এখানে যে শব্দগুলো আছে ইন্ডালজেন্স, ইম্পার্শিয়াল, ইনকুইজিটিভ, ইনডিসিসিভ, আনসারটা হবে ইনকুইজিটিভ অ্যাডাল্ট ইজ বেস্ট অ্যাভয়েডেড। অর্থাৎ ইনকুইজিটিভ অ্যাডাল্ট, এখানে বয়স্ক যারা তাদের মধ্যে জানবার আকাঙ্ক্ষা যেটা, সাধারণত এটা উপেক্ষা করা হয়, এটা উপেক্ষা করা হয়। ছেলেমেয়েরা যখন কোনো কিছু জানতে চায় সাধারণত সেটা ওয়েলকাম করা হলেও অ্যাডাল্টরা যখন কোনো কিছু জানতে চায় সেটা সাধারণত উপেক্ষার বিষয় হয়ে থাকে। মানে কিছু কিছু অ্যাডাল্ট আছে যে খুদে জানতে চায়, অনেক বেশি বুঝতে চায়, করতে চায়, হ্যাঁ বেশি বোঝে, এই টাইপের আমরা বলে থাকি, বেশি জানতে চায়, হ্যাঁ একটু উৎপাত নুইসেন্স টাইপের মনে হয়, এজন্য ইজ বেস্ট অ্যাভয়েডেড। আচ্ছা, কোশ্চেন 8. He devised dash scheme whereby the rate of unemployment in the country could be brought down sharply. এখানে বলছে he devised, তিনি কি করেছেন, পরিকল্পনা করেছেন, প্রণয়ন করেছেন, স্কিম ড্যাশ স্কিম whereby, যেখানে the rate of unemployment in the country could be brought down sharply, যেটার মাধ্যমে দেশব্যাপী আনএমপ্লয়মেন্ট যে রেটটা আছে সেটা ব্যাপকভাবে খুব দ্রুত কমানো যাবে। এখানে শব্দগুলো আছে ইররিলেভেন্ট স্কিম হবে না, আনস্টেবল হবে না, ইনজেনিয়াস, হ্যাঁ ইনজেনিয়াসটা হবে, আনফেমড হবে না। ইনজেনিয়াস এর অর্থটা কি? ইনজেনিয়াস প্রতিভাধর, প্রতিভাধর। এখানে ইনজেনিয়াস মিন্স অফ এ মেশিন অর আইডিয়া, মেশিন অথবা আইডিয়া সম্পর্কে ক্লিয়ারলি এন্ড অরিজিনালি ডিভাইসড and well suited to its purpose. Clearly and originally devised and well suited to its purpose. Ingenious means of a machine or idea, machine অথবা idea সম্পর্কে বা ধারণা সম্পর্কে clearly and originally devised and well suited to its purpose. Question number 9. Who enjoys jazz music will enjoy this festival, tickets for which can be bought at good music shop. এখানে দেখেন এটা অনেকের জন্য একটু টিপিক্যাল হতে পারে। এখানে আসলে কিছু না, এখানে ভার্ব দেখেন, ভার্ব হলো এনজয়েস, এখানে ভার্বটা হলো এনজয়েস, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ আছে, তাহলে সাবজেক্টটা হতে হবে সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলেই কেবল ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়, কারণ আমরা জানি হু এর পূর্বে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, হু এর পূর্বে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হবে, তাহলে প্রথম অপশনটা এনিবডি সিঙ্গুলার, এনিওয়ান, এভরিবডি, সামবডি, তাহলে অপশন সবগুলা, এর প্রথম অপশনটা সবগুলাই সিঙ্গুলার দেওয়া আছে, তাহলে সেকেন্ড অপশনটা দেখতে হবে। টিকেটস ফর হুইচ
যেটার জন্য ক্যান বি বট, যেটার জন্য টিকিট কেনা যেতে পারে এট ড্যাশ গুড মিউজিক শপ, যে কোনো ভালো মিউজিক শপ থেকে। এখানে বলছে গুড মিউজিক শপ, খেয়াল করে দেখবেন গুড মিউজিক শপ শব্দটা সিঙ্গুলার, মানে নাউনটা সিঙ্গুলার, নাউনটা সিঙ্গুলার, মানে এখানে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের এখানে এভরি গুড মিউজিক শপ, যদি এখানে শপস এস থাকতো শপস, তাহলে কিন্তু এভরি ব্যবহার করা যেত না, তখন অল বা বোথ সেভারাল। যদি এখানে শপের সঙ্গে এস যোগ করা থাকতো তাহলে হয় অলও হতে পারতো, সেভারাল হতে পারতো, বোথও হতে পারতো। যেহেতু শপের সঙ্গে এস যোগ করা নেই, যেখানে হবে এভরি গুড মিউজিক শপ। আমরা জানি যে ভার্বের সঙ্গে এস যোগ করলে ভার্বটি সিঙ্গুলার হয়, কিন্তু নাউনের সঙ্গে এস যোগ করলে নাউনটি প্লুরাল হয়। তাহলে এখানে নাউনের সঙ্গে এস যোগ করা নাই, তাহলে নাউনটা সিঙ্গুলার, এভরিবডি নাউনটা সিঙ্গুলার। আর একইভাবে এখানে ভার্বের সঙ্গে এস যোগ করা আছে, এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হবে, এনিবডি এটা সিঙ্গুলার। আনসার হলো এ, এনিবডি, এভরিবডি। Question number 10. The police officer dash the suspicious killing of a diplomat before a renowned businessman dash a couple of days ago. এখানে দেখেন বিফোর ব্যবহার করা হয়েছে কনজাংশন হিসাবে, দুই পাশে দুইটা ক্লজ আছে। বিফোর ব্যবহার করা হয়েছে কনজাংশন হিসাবে, দুই পাশে দুটি ক্লজ রয়েছে। আমরা জানি বিফোরের পূর্বে কোন টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স হয় বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বিফোরের পরে হয় পাস্ট সিম্পল টেন্স। বিফোরের পূর্বে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট সিম্পল, কখনো কখনো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। এখানে বলছে দা পুলিশ অফিসার ড্যাশ দ্যাট, পুলিশ অফিসার ড্যাশ করছেন সাসপিশিয়াস কিলিং অফ এ ডিপ্লোমেট, অর্থাৎ একজন কূটনীতিকের সন্দেহজনক হত্যাকাণ্ড, বিফোর এ রিনাউন্ড বিজনেসম্যান, একজন স্বনামধন্য বা প্রখ্যাত বিজনেসম্যান ড্যাশ করার পূর্বে, কাপল অফ ডেজ অ্যাগো। তাহলে আগেরটা আমাদের পুলিশ অফিসার, দেখেন এখানে হ্যাড বিন ইনভেস্টিগেটিং, এটা আমাদের বলছি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অপশনগুলোর মধ্যে একটাই শুধু আছে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হ্যাড বিন ইনভেস্টিগেটিং, the police officer had been investigating the suspicious killing, পুলিশ অফিসার কি করতেছিলেন, যে একজন ডিপ্লোমেটের সন্দেহমূলক হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করতেছিলেন, বিফোর এ রিনাউন্ড বিজনেসম্যান ওয়াজ কিল্ড কাপল অফ ডেজ ago, একজন স্বনামধন্য বিজনেসম্যানের হত্যাকাণ্ডের পূর্বে, হ্যাড বিন ইনভেস্টিগেটিং আর এটা ওয়াজ কিল্ড। আমরা নোটে বলেছি when before is used to join two clauses of the past, past perfect or past perfect continuous tense is used at the beginning, and past simple tense is used at the end, and past simple tense is used at the end. Question number 11. Because I'm repeatedly leaving things behind. দেখেন কারণ আমি বারবার জিনিসপত্রের কথা ভুলে যাচ্ছি বা রেখে যাচ্ছি, আমি বারবার জিনিসপত্রের কথা ভুলে যাচ্ছি বা রেখে যাচ্ছি। মাই মাদার অলওয়েজ টেলস মি দ্যাট, আমার মা সবসময় আমাকে বলেন যে আই ড্যাশ দ্যাট আই ড্যাশ অল মাই বিলঙ্গিংস ইন মাই ব্যাগ বিফোর লিভিং দ্য স্পোর্টস সেন্টার। তাহলে এখানে দেখেন বিকজ আই এম রিপিটেডলি লিভিং থিংস বিহাইন্ড, এটা প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এবং বিকজটা এখানে কনজাংশন। তাহলে আমরা জানি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে পরের অংশটা প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে আমরা পরের টেন্সে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব, মডেলস ব্যবহার করার দরকার হলে মডেলস আসবে। তাহলে মাই মাদার অলওয়েজ টেলস মি দ্যাট, আমার মা সবসময় আমাকে বলেন যে দ্যাট আই মাস্ট চেক, এখানে আই মাস্ট চেক, আমি যেন অবশ্যই চেক করি, হ্যাঁ আই মাস্ট চেক দ্যাট I have all my belongings in my bag before leaving the sports center, অর্থাৎ স্পোর্টস সেন্টারে যাওয়ার পূর্বে আমি যেন অবশ্যই আমার ব্যাগ চেক করি এবং have all my belongings, আমার সব বিলঙ্গিং জিনিসপত্র আমার ব্যাগে আছে কিনা সেটা যেন দেখি। তাহলে এখানে দেখেন অপশন ডিটা হলো আনসার, মাস্ট চেক হ্যাভ। সি নাম্বারটা প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু সি নাম্বারটা আনসার নেওয়া যাচ্ছে না, কারণ টেলস মি দ্যাট আই চেক, আমি চেক করি এরকম না, এটা অর্ডার, এটা মা আমাকে বলেছে, আমি একটা অর্ডার সেন্সের মতো, এই জন্য মাস্ট চেক হবে, মাস্ট দ্বারা অর্ডার নির্দেশ করছে। আমরা এখানে নোটে বলেছি দিস ইজ এন এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স, thus অপশন এ এন্ড বি আর ইনকারেক্ট, কারণ অপশন এ তে আমাদের পাস্ট টেন্স একটা দেওয়া আছে, এটা পাস্ট টেন্স, অপশন বি এবং এ এবং বি ইনকারেক্ট। দ্য সেন্টেন্স also indicates order sense from the mother, thus must check and have is correct answer. আমরা এক্সপ্লেনেশনটা ইংরেজিতে দিচ্ছি যাতে আমাদের ইংলিশ স্কিল যেটা আছে, স্কিল বা নলেজটা একটু শার্পেন হয়। বাংলা বলে দিচ্ছি, ইংরেজিটা বলে দিচ্ছি।
Question number 12. Dash a little bit of history. It was thought to be impossible in any computer system. Dash a window with functioning channel. এখানে টু হ্যাভ গিভেন এরকম অর্থ সাধারণত হয় না, কারণ পারফেক্ট ইনফিনিটিভ সাধারণত বাক্যের শুরুতে বসে না। গিভিং আ লিটল বিট হিস্ট্রি এরকমের পরে এবং গিভিংটা পার্টিসিপল, ইট ওয়াজ থট টু বি, কারণ গিভিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অপর অংশটা সাধারণত প্যাসিভ হয় না, তাহলে এ এবং বি নেওয়া যাচ্ছে না। টু গিভ এ লিটল বিট ইনফরমেশন এটাও প্যাসিভ, এটা ইনফিনিটিভের অপর অংশটা প্যাসিভ হবে না। বি গিভেন এ লিটল বিট অফ হিস্ট্রি, গিভেন মানে প্রদত্ত অর্থে গিভেনটা ব্যবহার করা যায়। আর এখানে ইন এনি কম্পিউটার সিস্টেম হ্যাভিং এ উইন্ডো উইথ ফাংশনাল চ্যানেল, এই সিস্টেমটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে হ্যাভিং বসেছে। কারেক্ট আনসার হলো ডি, গিভেন এন্ড হ্যাভিং। Question number 13. In the 1930s, physicists devised machines for dash subatomic particles by electromagnetic forces and making them dash faster and faster. এটা অনেকের জন্য একটু কঠিন মনে হবে, এখানে রিডিংটা একটু কঠিন ভাবে এসেছে। এখানে তো গ্রামারে একটা নিয়ম আছে, দেখেন প্রথমে ইন দ্য 1930s physicists devised machine, ফিজিসিস্টরা কি পদার্থবিজ্ঞানীরা কি করেছে, যে মেশিন আবিষ্কার করেছে, মেশিন ডিভাইস করেছে ফর ড্যাশ, ফর সাব অ্যাটমিক পার্টিকেল। ফর আছে আমাদের প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি যুক্ত হবে, তাহলে প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি। দেখেন সবগুলো অপশনেই ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া আছে, সবগুলো অপশনেই ভার্বের সঙ্গে আইএনজি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার আইডিয়াটা পাবো না। আচ্ছা, বাই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সেস এন্ড মেকিং দেম ড্যাশ, এই মেক খেয়াল করেন, মেক আমরা জানি যে মেকের পরে যদি আরেকটি ভার্ব থাকে তার বেস ফর্ম বসে, এখান থেকে আমরা আনসারটা কনক্লুশনে আসতে পারবো। মেকের পরে আরেকটি ভার্ব থাকলে প্রেজেন্ট ফর্ম বসে। এন্ড মেকিং দেম, তাহলে গো ফার্স্ট প্রেজেন্টেন্স মধ্যে আছে মেকিং, এখানে অপশন সি এবং ডি তে আছে, তাহলে সি এবং ডি এর মধ্য থেকে একটা আসবে। এখানে সি তে হলো পুশিং, ফর এর পরে পুশিং, বি তে আছে ফর বিং পুশড, প্যাসিভ হবে না। এখানে ফিজিসিস্ট ডিভাইস মেশিনস ফর, এটা প্যাসিভ ফর্মে হবে না, অ্যাক্টিভ ফর্মে হবে। দেন আনসার হলো সি, pushing or go. Question number 14. Special heart sensors on the front of the rattlesnake's head enable it dash to detect the presence of prey in the dark to strike its victim accurately. এটা বলছে special heat sensors on the front of the rattlesnake's head enable সক্ষম করে কি it a dash to detect the presence of prey in the dark dash to strike its victim accurately. এটা মিনিং অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। নট অনলি বাট অলসো নিয়ম হলো সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট যদি একই থাকে দুইটা ক্লজের মধ্যে, তাহলে অবজেক্টের পরে বসাতে হয়। তো স্পেশাল হিট সেন্সরস অন দ্য ফ্রন্ট অফ র্যাটলস্নেকস হেড এনাবল ইট, এইখানে সাবজেক্ট পুরোটাই এবং ভার্ব হলো এনাবল, ইট অবজেক্ট হলো ইট। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর্যন্ত মিল আছে, নট অনলি বসে তারপরে not only to detect the presence of prey in the dark but also to strike its victim accurately. Answer হবে not only dash dash but also. আমরা নোটে যেটা বলেছি, নোটে বলেছি subject verb and object of a sentence, when subject verb and object of a sentence are common, not only is used after object, then remaining part of the sentence plus but then object, then remaining part of the then remaining part of the first clause is used. Then remaining part of the first clause plus but also plus remaining part of the second clause. Question number 15. Dash the computerized Dutch auction system. The flower industry gets flower into our homes when they are still dash at their best. এখানে বলছে আন্ডারটা হলে ভালো হতো, আন্ডার দ্য কম্পিউটারাইজড ডাচ অকশন সিস্টেম। আন্ডার অর্থাৎ ডাচ অকশন সিস্টেমের কম্পিউটারাইজড ব্যবস্থার কারণে ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি গুলো কি করছে, ফ্লাওয়ার গুলো আমাদের বাড়িতে পৌঁছে দিতে পারতো হোয়েন দে আর স্টিল এট দেয়ার বেস্ট, যখন তারা তাদের সর্বোচ্চ ভালো অবস্থায় থাকে, এট দেয়ার বেস্ট। কোশ্চেন নাম্বার 16. Up to the present time, oceanographers dash lots of seafloor mountains they dash existed. Up to the present time, the oceanographers dash lots of seafloor mountains. এখানে up to the present time, এই সময় পর্যন্ত,
এই পর্যন্ত আমরা এই সময় পর্যন্ত এটা যদি কোনো সেন্টেন্সে লিখতে চাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আপ টু দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময় পর্যন্ত, ওশনোগ্রাফার্স হ্যাভ ফাউন্ড, ওশনোগ্রাফার্স দেখেছেন, লটস অফ সি ফ্লোর, অনেক সি ফ্লোর তারা দেখেছেন, মাউন্টেন্স দে হ্যাভ নট নোন এক্সিস্টেড, দে হ্যাভ নট নোন এক্সিস্টেড, ওকে, দে হ্যাভ নট নোন এক্সিস্ট, তারা জানতেন না যে এই ধরনের এগুলোর অস্তিত্ব আছে। তাহলে আনসার হবে বি নাম্বার। Question 17. Julius Caesar dash a great historian if the making of history dash him the time and the inclination to write it. এটা এখানে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার চেয়েছে ইফ। দেখেন এখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা চেয়েছি। এখানে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম দুই পাশে আমরা জানি যে ফার্স্ট কন্ডিশনের একটা বিষয়, সেকেন্ড কন্ডিশন একটা। ফার্স্ট কন্ডিশন কি, প্রথম অংশে ইফ প্রথম অংশ না, ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে অপর অংশে উইল প্লাস মূল ভার্ব বসে, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে অপর অংশে উড প্লাস ভার্ব পিপি হয়। ইফ যুক্ত অংশটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে অপর অংশে উড প্লাস মূল ভার্ব হয়, উড প্লাস মূল ভার্ব। তাহলে আমরা দেখি পাস্ট টেন্সে ইফ যুক্ত অংশটা পাস্ট টেন্সে আছে কোথায়, এটা বি নাম্বারে দেখেন আছে, কিন্তু খেয়াল করেন এখানে মেকিং হিস্ট্রি, এখানে ইফের পরে আছে অ্যালাউড হিম, তারপর জুলিয়াস সিজার উড বি এ গ্রেট হিস্টোরিয়ান, জুলিয়াস সিজার গ্রেট হিস্টোরিয়ান হতেন, অসম্ভব কল্পনা বিষয়টা এখানে সেকেন্ড কন্ডিশন একটা আছে। থার্ড কন্ডিশন দেখেন ইফ যুক্ত অংশে ইফ দ্য মেকিং অফ হিস্ট্রি হ্যাড অ্যালাউড, থার্ড কন্ডিশন যদি হয় তাহলে ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভার্ব পিপি, অপর অংশে উড হ্যাভ প্লাস ভার্ব পিপি বা কুড হ্যাভ প্লাস ভার্ব পিপি হতে পারে। ইফ দ্য মেকিং অফ হিস্ট্রি, if the making of history had allowed him the time and inclination to write it, Julius Caesar could have been a great historian. Julius Caesar answer হলো আমাদের A, could have been a great historian if the making of history had allowed him the time and the inclination to write it. অর্থাৎ এখানে আমরা সেকেন্ড কন্ডিশন হলে বি হওয়ার কথা, থার্ড কন্ডিশন হলে এ হওয়ার কথা। কোশ্চেন হলো যে আমরা এখানে আনসারটা নিচ্ছি এ নাম্বার, বি নাম্বারটা নিচ্ছি না কেন? সাধারণত আমরা জানি যে অসম্ভব কল্পনা বুঝালে সেকেন্ড কন্ডিশন হয়, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব না। যে আমি যদি তুমি হতাম তাহলে কাজ করতাম, হ্যাঁ, তারপর আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি দেশে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। কিন্তু সাধ্যের মধ্যে যদি কোনো কিছু ছিল অতীতে এটুকু নির্দেশ করে, তাই সেক্ষেত্রে আমাদের থার্ড কন্ডিশনে যেতে হয়। অতীতে সাধ্যের মধ্যেই কোনো কিছু ছিল এরকমটা থাকলে থার্ড কন্ডিশনে যেতে হয়। এখন এই সেন্টেন্সটা দেখে আমাদের বুঝতে হবে যে সাধ্যের মধ্যে কোনো কিছু ছিল কিনা। জুলিয়াস সিজার কুড হ্যাভ বিন গ্রেট হিস্টোরিয়ান, তিনি গ্রেট হিস্টোরিয়ান হতেন ইফ দ্য মেকিং অফ হিস্ট্রি, যদি মেকিং অফ হিস্ট্রি হ্যাড অ্যালাউড হিম দ্য টাইম অ্যান্ড দ্য ইনক্লাইনেশন টু রাইট ইট। হ্যাঁ, এটা অতীতের সাধ্যের মধ্যে, অর্থাৎ গ্রেট হিস্টোরিয়ান হওয়ার যে যোগ্যতা, দক্ষতা, ক্ষমতা সেটা জুলিয়াস সিজারের মধ্যে ছিল। এই জন্য থার্ড কন্ডিশনটা হলো এখানে বেস্ট আনসার। তো জুলিয়াস সিজার কুড হ্যাভ বিন এ গ্রেট হিস্টোরিয়ান if the making of history had allowed him the time and the inclination to write it. Question number 18. The experts are now fully convinced that the animals to old women dash at the pack dash a puma. এখানে বলছে experts are now fully that, এখানে experts এখন পুরোপুরি আশ্বস্ত যে the animals that two old women dash at the pack dash on. এখানে দেখেন এখানে আমরা কোন টেন্সে নিব, পাস্ট পারফেক্ট টেন্সে যাব না পাস্ট সিম্পল টেন্সে? এখানে অতীত নির্দেশক শব্দ, এখানে আমাদের দূরের অতীত নির্দেশক কোনো শব্দের বিষয় নেই। হ্যাঁ, এখানে দূরের অতীত নির্দেশক শব্দের কোনো বিষয় নেই, যেটা আমরা পাস্ট সিম্পল টেন্সে লিখব। তাহলে the experts are now fully convinced that the animals two old women saw at the pack, ঝাঁকের মধ্যে যে দুইটা অ্যানিমাল তারা দেখেছে was puma, সেটা puma, past simple tense, এখানে best answer. Question number 19. A colleague of Dash has lent us Dash holiday cottage for a week. দেখেন a colleague of mine, আমার একজন কলিগ, has lent us, আমাদেরকে ধার দিয়েছে, his holiday cottage, তার হলিডে কটেজ ফর এ উইক, এক সপ্তাহের জন্য। খেয়াল করেন এখানে
আমরা যেটা লিখবো কোনটা আমাদের হবে, এ কলিগ অফ, এখানে আমার পজিটিভ ফর্ম হতে হবে, পজিটিভ প্রনাউন। প্রথমটা হবে এ কলিগ অফ মাইন, এবং এখানে সি নাম্বার আছে দেয়ার্স, তাহলে সরি বি তে আছে মাইন, সি তে আছে দেয়ার্স, দুইটাই হলো পজিটিভ প্রনাউন। তাহলে আনসার হয় বি হবে নয় সি হবে, আনসার হয় বি হবে নয় সি হবে। এখন আমরা আরেকটু দেখতে হবে, এখানে পরে বলছে হ্যাজ ল্যান্ড আস ড্যাশ হলিডে কটেজ, এখানে সাবজেক্ট কলিগ, তার হলিডে কটেজটা আমাকে দাঁড় দিয়েছে, মানে আমাদেরকে তার হলিডে কটেজ হবে, হিজ হলিডে কটেজ হবে, ইটস ব্যবহার করা যাবে না, কারণ বাক্যের সাবজেক্ট হলো এখানে এ কলিগ, এ কলিগের পজিটিভ ফর্ম হলো হিজ, এ কলিগের পজিটিভ ফর্ম হলো হিজ, এখানে হবে এখানে মাইন, এটা হবে হিজ। এখানে নোট দিয়েছি পজিটিভ pronoun should be used in case of first dash and positive adjective should be used in case of second dash. Option C is incorrect. Option C টা হলো incorrect because its is used to modify a colleague. একজন কলিগকে মডিফাই করার জন্য এখানে its ব্যবহার করা হয়েছে, its ব্যবহার করা যাবে না, his ব্যবহার করতে হবে। Thus correct answer is option B. Last question. You had better complain to the manager if you dash think you dash unfair proportion of the work. এটা খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, কনসেপচুয়াল একটা কোশ্চেন, এবং হ্যাড বেটারের ব্যবহারটা আমরা সঠিকভাবে জানি কিনা সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। হ্যাড বেটারের ব্যবহারটি আমরা সঠিকভাবে জানি কিনা সেটি এখানে জানতে চাওয়া হয়েছে। সাধারণত এ যাবৎ পর্যন্ত হ্যাড বেটারের যে প্রয়োগগুলো আমরা দেখেছি পরীক্ষায় আসতে, সেটি থেকে একটু ডিফারেন্ট এটা। সেখানে আমরা দেখেছি হ্যাড বেটার পরে মূল ভার্ব বসে, এখানে হ্যাড বেটার পর মূল ভার্ব দেওয়া আছে। আরো দেখেছি যে হ্যাড বেটার পর নট দিয়ে মূল ভার্ব চায়, যে হ্যাড বেটার নট গো, নট টু হবে না, এখানে সেটাও চাইনি। হ্যাড বেটারের পরে মূল ভার্ব এটা আমরা জানি, এবং এখানে কারেক্ট আকারে দেওয়া আছে, অপশনটা আপনার এখানে চাইনি। পরের অংশ চাইছে ইউ হ্যাড বেটার কমপ্লেন টু দ্য ম্যানেজার, তোমার কমপ্লেনের কাছে ব্যবস্থাপকের কাছে তোমার অভিযোগ করাই ভালো। ইফ ইউ থিঙ্ক ইউ ড্যাশ অ্যান আনফেয়ার প্রপোর্শন অফ, এই ড্যাশের জায়গায় কোন টেন্স হবে, এটা পাস্ট টেন্স হবে না প্রেজেন্ট টেন্স হবে না মডাল হবে, সেটা হতে চেয়েছে। এখন ভালো করে বুঝবো আমরা, ইউ হ্যাড বেটার কমপ্লেন, এই হ্যাড বেটার বরং ভালো, এটা টাইম ফ্রেমটা নির্দেশ করে প্রেজেন্ট এবং নিয়ার ফিউচারকে। আমি আবার বলছি, হ্যাড বেটার মডেলটা দ্বারা টাইম ফ্রেমটা নির্দেশ করে প্রেজেন্ট এবং নিয়ার ফিউচার, বর্তমান এবং নিকট ভবিষ্যৎকে নির্দেশ করে। তাহলে টু দ্য ম্যানেজার ইফ ইউ থিঙ্ক, তাহলে এখানে পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্সটা হতে পারবে না। পাস্ট টেন্সে কোনটা কোনটা দেওয়া আছে, সি নাম্বার দেওয়া আছে পাস্ট টেন্স, উড হ্যাভ গিভেন এটা কোনো ওইভাবে অর্থ হয় না, তাহলে সি ডি হতে পারবে না। উড বি গিভেনটা দিতে পারবো কিনা, উড বি গিভেন এখানে ওইভাবে পোলাইট সেন্সে কিছু নেই, তোমাকে দেওয়া হবে না, দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি কমপ্লেন করতে পারো। যদি তোমাকে দেওয়া হয় না, দেওয়া হয় তুমি কমপ্লেন করতে পারো কেন, দেওয়া হয়েছে। যদি তুমি মনে করো, ইফ ইউ থিঙ্ক, যদি তুমি মনে করো তোমাকে আনফেয়ার প্রপোর্শন অফ ওয়ার্ক দেওয়া হয়েছে, তাহলেই তুমি কমপ্লেন করতে পারো। অলরেডি তোমাকে দেওয়া হয়েছে এটা মনে করলেই করতে পারো, তাহলে আনসার হবে বি। অর্থাৎ ইউ হ্যাড বেটার কমপ্লেন টু দ্য ম্যানেজার if you think you have been given an unfair proportion of the work, answer হবে বি নাম্বার। দুটো বলেছি আমরা, had better is used to indicate present or near future, thus option B is correct answer. আপনারা এভাবে আমরা যেটা চাই, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে চান, যে দেখেন কম্পিটিশনটা হিউজ, 1-2 নাম্বারের জন্য আপনি হবে কি হবে না এটা নির্ভর করছে। যেমন কিছুদিন আগে 7 ব্যাংকের যে কম্বাইন্ড কোশ্চেনটা ছিল, এখানে আসলে অনেক স্টুডেন্ট আমরা পেয়েছি যারা হয়তো বলেছে আমি 37-38 পাবো, হয়নি। আবার কেউ বলেছে আমার 38-39 হয়েছে। অর্থাৎ এখানে মানে 40 নিচেই হয়েছে, 38-39, কেউ হয়তো 37 হিসাব করেছে, সে 1-2 নাম্বার কম পেতে পারে তার হিসাবের তুলনায়। তাহলে এখানে 1 নাম্বার 2 নাম্বারের জন্য আপনার একটা চাকরি পাওয়া না পাওয়ার বিষয় হয়ে দাঁড়াতে পারে। ধরেন আপনি 7 কম্বাইন্ড ব্যাংকে যদি 37 পেয়েছেন, হয়তো 37 পেয়ে হলো না। যদি আপনি 39 পেতেন তাহলে হয়তো আপনার অবশ্যই হতো। তাহলে এই 2 নাম্বার পেলে আপনি একটা রিটেন দেওয়ার সুযোগ পেতেন, এবং রিটেন যদি আপনার এফিসিয়েন্সিটা ভালো হয় তো দেখা যায় এইখানেই আপনার চাকরিটা হতো। কারণ এখানে প্রায় 800-900 একটা সার্কুলার ছিল, যেটা হয়তো প্যানেলের পরবর্তী আরো হবে। এই কারণে আপনাকে 1-2 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। এই 1-2 নাম্বার বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হবে। এই কারণে আমরা বলবো যে আপনারা কোশ্চেনগুলো সলভ করতে থাকবেন। রিসেন্ট যে কোশ্চেনগুলো এসেছে ব্যাংকের, সেই কোশ্চেনগুলো বেশি বেশি সলভ করবেন, কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করবেন, কোশ্চেন নিয়ে খেলবেন, খেলতে খেলতে শিখতে হবে। এইভাবেই 6টা মাস একটু পরিশ্রম করেন, ব্যাংকে খুব অনায়াসে খুব দ্রুত চাকরি পাওয়া যায়। অর্থাৎ যদি আপনি রাইটিং স্কিলটা ভালো থাকে
এবং ইয়েস কার্ড মানে প্রিলিমিনারিতে যদি পাস করেন আপনার জন্য 3টা পরীক্ষা দিলে একটা চাকরি হবে, অনেকটা এরকম বলতে পারি আমরা। এই কারণে আমরা কোশ্চেনগুলো সলভ করে থাকবেন। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো সাথে সাথে আপনি সেটা দেখতে পারবেন।